সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ভাই বোনেরা, আজ তোমাদের তৃতীয় সেমিস্টার জিওগ্রাফি বিষয়ের পরীক্ষা ছিল। 2026 সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নের যে 35টি এমসিকিউ রয়েছে তার সঠিক অ্যান্সারগুলো আমি করে দেখাচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমাদের কাছে প্রশ্নপত্র হাতে রয়েছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। দেখো, প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছিল, জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক। এটা সঠিক উত্তরটা হবে আফ্রিকা মহাদেশে। চলে আসি দুইয়ের দাগের প্রশ্নে। এখানে কি বলা হয়েছে, ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো ম্যাঙ্গালোর। তিনের দাগের প্রশ্নে আসি। এখানে দেখো বলা হয়েছে জলবিভাজিকা অঞ্চলটি হলো ভৌগোলিক অঞ্চল। চারের দাগের যে প্রশ্ন আছে, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় 1965 সালে। পাঁচের দাগে আসি, ভাকরা নাকাল পরিকল্পনার সাহায্যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয়, পাঞ্জাব। ছয়ের দাগের প্রশ্ন আছে, যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হয় তখন তা ড্যাশ গঠন করে, মধ্য গ্রাবরেখা। সাতের দাগে চলে আসি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার রূপী ভূমিরূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত, কার নামে পরিচিত। এরপর আটের দাগে দেখো একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে। এখানে যে 4টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অবিরাম বৃষ্টি, এর সাথে স্ট্যাটাস মেঘ, ঝিরঝির বৃষ্টি, নিম্ব স্ট্যাটাস মেঘ, বজ্রপাত সহ বৃষ্টি, এটা কিউমুলো নিম্বাস মেঘ। আর পরিষ্কার আবহাওয়া সিরো কিউমুলাস মেঘ। তাহলে সঠিক অ্যান্সারটা দাঁড়াবে অপশন নাম্বার বি। 9এর দাগে চলে আসি। এখানে দেখো একটা চিত্র অঙ্কন করা আছে, এই চিত্রিত অংশের প্রেক্ষিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে যে দেখো বৃষ্টি পড়ছে সেটা কী ধরনের, শীতল বায়ু, উষ্ণ বায়ু, শৈলতকে বৃষ্টিপাত, এরকম করে অপশানগুলো রয়েছে। তো এটা হবে শীতল বায়ু, উষ্ণ বায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতজনিত বৃষ্টিপাত, অপশন নাম্বার সি। এরপর চলে আসি 10এর দাগের প্রশ্নে। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চলের থেকে আহরিত হয়, অপশন নাম্বার বি, ফেরো ম্যাঙ্গানিজ নডিউলস। 11এর দাগে চলে আসছে। 11এর দাগে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে। এখানে বলছে পচা পাতা, লার্ভা, ছোট মাছ থেকে বড় মাছ, এইগুলো পরজীবী, গ্রেজিং ও চারণভূমি, জলাভূমি, শিকারী। এখানে একের সাথে মিল হবে তোমার, এইগুলো হয় সি, জলাভূমিতে। দুই বলছে ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি, শিকারী পাখি, এগুলো সব। কুকুর, কৃমি বিয়োজক, এগুলো হচ্ছে পরজীবী। আর বাকি রইল এটা। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো অপশন নাম্বার বি। এবার 12এর দাগে চলে আসি। 12এর দাগের প্রশ্ন আছে, কাস্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো টেরারোসা। 13এর দাগে আসি। এখানে সত্য মিথ্যা উল্লেখ করতে বলা হয়েছে। এখানে 4টি বিবৃতি দেওয়া রয়েছে। 4টি বিবৃতির মধ্যে প্রথমটা পড়ছি, প্রশান্ত মহাসাগরের পৃথিবী পৃষ্ঠের 3 ভাগের মধ্যে 1 ভাগ অপেক্ষা স্থান জুড়ে বেশি অবস্থান করছে। এটা ঠিক না? এটা সত্য। সমুদ্রতলের প্রকৃতির আলোচনা করা হয় সমুদ্র বিজ্ঞানে, এটাও সত্য। ফার্দিনান্ড ম্যাগেলানকে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়, এটা মিথ্যা। দক্ষিণ গোলার্ধে অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, এটা হচ্ছে মিথ্যা। তাহলে এখানে যে অপশানগুলো দিয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার সি। 14 দাগের প্রশ্ন আছে, নিরক্ষীয় বৃষ্টি অঞ্চল
অরণ্য অঞ্চলে অত্যধিক উষ্ণ আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো বান্টু। 15 দাগে চলে আসি। স্থূল জন্মহার সিবিআর হলো 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা বা বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যাকে 1000 দিয়ে গুণ। অপশন নাম্বার বি। 16 দাগে আসি। বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চস্থানে গড়ে ওঠা বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। এবার 17 দাগে দেখো, নিম্নে অঙ্কিত বসতিটি কোন অঞ্চলের বসতি উল্লেখ করো। এটা হচ্ছে রৈখিক বসতি। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অঞ্চলটি হল জামনগর ও গুজরাট। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। 20 দাগে নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নের কোন মাধ্যমটির সাথে সংযুক্ত? জুম, গুগল মিট, মাইক্রোসফট টিম, স্কাইপ, এগুলো সবই হচ্ছে ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলোকে সব ইউজ করা যায়। নিম্নলিখিত কোন বিবৃতিটি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তরটা হবে অপশন নাম্বার এ। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রদাহ সর্বদা চক্রাকার। এখানে যে 4টি অপশন রয়েছে তার সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার এ। চলে এসো 22 দাগের প্রশ্নে। 22 দাগের যে প্রশ্নটি দেওয়া রয়েছে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় বলা হয়েছে। এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটা হবে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ, নলকূপ, জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। 23 দাগের প্রশ্ন আছে, নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়? খাড়ি বাস্তুতন্ত্র। 24 দাগে বলা হয়েছে, পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হল ভ্যান হ্রদ। পরিব্রাজনের আকর্ষণ শক্তি 9 কোনটি? এখানে যে 4টি অপশন রয়েছে তার সঠিক উত্তর হচ্ছে ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 26 দাগের একটা বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিল করতে দেওয়া রয়েছে। এর সঠিক উত্তরটা হবে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল। এটার সাথে যে 4টি অপশন রয়েছে, বাম স্তম্ভের যে 4টি রয়েছে তার সাথে মিল হবে নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল, মারে ডার্লিং অববাহিকা এবং অস্ট্রেলিয়ায়। একের সাথে ডি। তাহলে একের সাথে ডি কি কোথায় কোথায় আছে? একটাই আছে, অপশন নাম্বার সি। এবার চলে আসি 28 দাগের প্রশ্নে। 28 দাগে বলা হয়েছে, জলবিভাজিকা ব্যবস্থার মূল লক্ষ্য হল জলাশয়, মৃত্তিকা ও উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ। আরও একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া রয়েছে। এর সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি। তিরিশের দাগের প্রশ্ন আছে, ভৌমজলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। প্রবেশ্য এবং অপ্রবেশ্য। এটা প্রবেশ্য, এটা হচ্ছে অপ্রবেশ্য। একত্রিশের দাগের প্রশ্ন আছে, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। 32 দাগের প্রশ্ন আছে, 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমহ্রাসমান বিচারে সাজাও। এটা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে সঠিক উত্তরটা দাঁড়ায় অপশন নাম্বার এ। চলে আসি 33 দাগের প্রশ্নে। 33 দাগে দেখো, সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও। আমদানি বাণিজ্য, পুনঃরপ্তানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, এগুলোকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। 34 দাগের প্রশ্ন আছে, মহী সঞ্চরণশীল মতবাদের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। এবং 35 দাগের শেষ প্রশ্নটি রয়েছে, উন্নয়নশীল দেশে
বয়স লিঙ্গ পিরামিডের আকৃতি হয়? এটা হবে সমবাহু ত্রিভুজের মতো। তো ভাই বোনেরা, এই ছিল তোমাদের আজকের ভূগোল বিষয়ের 3rd সেমিস্টারের প্রশ্নের সঠিক সম্পূর্ণ 35টি সঠিক উত্তর, নির্ভুল উত্তর। তোমরা ভিডিওটি দেখে আশা করি উপকৃত হয়েছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, নিশ্চয়ই উপকৃত হয়েছো। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তোমরা ভিডিওতে একটি লাইক করে, কমেন্ট করে এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর ভিডিওতে যদি আজ তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশানটি সিলেক্ট করে নাও। তোমরা ভালো থেকো, তোমাদের আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক, এই আন্তরিক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমরা অনেক অনেক বড় হও।